আপনার যদি 40+ বয়স হয়ে থাকে আপনি এই 5টি উপাদান এবং বোনাস টিপস হিসেবে যেটা বললাম মুচৈঠি এই ভেষজ আপনি নিয়মিত খান, ইনশাল্লাহ আপনার এই উত্থানজনিত সমস্যা থাকবে না, আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উত্থানজনিত সমস্যা থেকে ইনশাআল্লাহ রেহাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার বয়স কি 40 বছর বা 40-এর প্লাস হয়ে গেছে, এখন আপনার উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে, তাহলে আমি আজকে এমন 5টি খাবারের কথা বলবো যে 5টি খাবার খেলে একজন পুরুষের উত্থানজনিত সমস্যাগুলো দূর করে দেয়। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর শেষে আপনাদের জন্য বোনাস একটি টিপস থাকবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আপনি যদি প্রাকৃতিক ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে আপনি প্লে লিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনি অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। এখানে আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনি এখানে অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাবেন। তো এখানে আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে এবং আপনার উত্থানজনিত সমস্যা থাকে, আপনার উত্থান হচ্ছে না বা উত্থান হলেও আবার দ্রুত নুয়ে যায়, শক্ত হতে চায় না বা শক্ত হলেও আবার 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের বেশি আপনি সময় পান না, আপনার এই জাতীয় সমস্যার জন্য আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। আপনি এই প্লেলিস্টের ভিতরে ঢুকবেন, এখানে একটি ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওটা দেখবেন। এখানে আমি 2টি আয়ুর্বেদের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। একটি হলো মেন্স পাওয়ার ট্যাবলেট আর একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া। এই 2টি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি। এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনার এই উত্থানজনিত সমস্যা এবং আপনার টাইমিংয়ের সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে একটি সমাধান পাবেন। কারণ এই 2টি প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন, আপনার উত্থানজনিত সমস্যা, আপনার টাইমিংয়ের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনার টাইমিং হবে 30 থেকে 40 মিনিট ইনশাআল্লাহ। আর যদি আপনার লিঙ্গজনিত কোনো সমস্যা থাকে, আপনি বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করতে করতে এখন আপনার বিশেষ অঙ্গটি ভিতরে দেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে বা চিকন হয়ে গেছে, রোগগুলো ঢিলাঢালা হয়ে গেছে, এখন আর আগের মতো শক্ত হতে চাচ্ছে না, রোগগুলো একেবারে নিস্তেজ হয়ে গেছে, তো আপনি এই লিঙ্গজনিত সমস্যার জন্য এই প্লেলিস্টটা দেখতে পারেন। এই প্লেলিস্টের ভিতরে ঢুকবেন, এখানে 2টি ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি হলো মালিশ আর একটি হলো বটিকা। এই 2টি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার বিশেষ অঙ্গটি 2 থেকে 3 ইঞ্চি বড় হবে, মোটা হবে এবং রোগগুলো সতেজ হবে। আপনি বহুদিন যাবৎ যে নিজের হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন, সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন। আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা এমন আছেন যারা 5 বছর 10 বছর নিজের হাত ব্যবহার করেন, বিয়ের আগে বহুদিন যাবৎ এভাবে হাত ব্যবহার করার কারণে বৈবাহিক জীবনে গিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন যে এখন আর ঠিকঠাক মতো শক্ত হচ্ছে না। বৈবাহিক জীবনের প্রাথমিক অবস্থায় আপনার মোটামুটি ভালো শক্ত হতো, ভালো টাইমিং পেতেন, তো এখন আপনি যে বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে এখন এমন অবস্থা হয়েছে যে আপনার এখন আর উত্থান হচ্ছে না বা ঠিকঠাক মতো শক্ত হচ্ছে না, বিশেষ অঙ্গটি ডানে বামে বাঁকা হয়ে গেছে, এ ধরনের সমস্যা দেখা দিয়েছে, অনেক সমস্যার মধ্যে আপনি পড়েছেন। তো আপনার লিঙ্গজনিত যাবতীয় সমস্যার জন্য আপনি এই 2টি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনার এই লিঙ্গজনিত কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমাদের দর্শক, এখানে আপনি আরও অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনি একটা একটা করে প্লেলিস্ট দেখবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একজন পুরুষের যখন তার বয়সটা বাড়তে থাকে তখন তার দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কিন্তু কমতে থাকে। যদি একজন পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায় তখন তার উত্থানজনিত সমস্যা দেখা দেয়। আর একজন পুরুষের দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা যত বেশি থাকবে তার কখনোই উত্থানজনিত সমস্যাটা হবে না। আর মানুষের বয়স যখন বাড়তে থাকে, 40+ যখন হয়ে যায়, তখন প্রতি বছরই তার এই টেস্টোস্টেরনের মাত্রাটা তার 1% কমতে থাকে। এভাবে টেস্টোস্টেরন কমতে কমতে তখন তার উত্থানজনিত সমস্যা দেখা দেয়, তখন তার বিশেষ অঙ্গের মধ্যে ঠিকঠাক মতো রক্ত সঞ্চালন হয় না, যার কারণে তার বিশেষ অঙ্গটি শক্ত হতে চায় না বা উত্থানজনিত সমস্যাটা তখন ধারণ করে।
তো সম্মানিত দর্শক, আজকে আমি যে 5টি খাবারের কথা বলবো, এই 5টি খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়বে, পর্যাপ্ত পরিমাণ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন উৎপাদন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি যে 5টি খাবারের কথা বলবো, সেই 5টি খাবারের মধ্যে সর্বপ্রথম যেই খাবারটির কথা বলবো সেটি হলো তরমুজ। তরমুজ এই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে অনেক সাহায্য করে, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। একজন পুরুষ যদি সে নিয়মিত তরমুজ খাবার একটি অভ্যাস করে, তরমুজ খেতে পারে, তখন তার এই উত্তানজনিত সমস্যা হবে না, কারণ এই তরমুজ তার দেহের মধ্যে পর্যায়ক্রমে ধীরে ধীরে তার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়াবে। আর যখন তার দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেড়ে যাবে, তখন তার আর উত্তানজনিত সমস্যাটা থাকবে না। এই তরমুজ সকালবেলায় খালি পেটে খেলে বেশি উপকারিতা। সম্মানিত দর্শক, 2 নম্বর যে খাবারের কথা বলবো সেই খাবারটি হচ্ছে ডালিম। যদি কোনো ব্যক্তি নিয়মিত ডালিম খেতে পারে, তখন তার আর উত্তানজনিত সমস্যাটা থাকবে না, কারণ ডালিমের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। তো সম্মানিত দর্শক, আপনি প্রতিদিন নিয়মিত আপনি এই ডালিমের রস খান, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যাটা আর থাকবে না। সম্মানিত দর্শক, 3 নম্বর যে খাবারের কথা বলবো সেই খাবারটি হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটের মধ্যেও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির প্রচুর পরিমাণে উপাদান রয়েছে। সুতরাং আপনি প্রতিদিন নিয়মিত 1 থেকে 2 টুকরো এই ডার্ক চকলেট খাওয়ার একটি অভ্যাস করুন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না। তবে এই ডার্ক চকলেট আপনি বেশি পরিমাণে খাবেন না, খেলে আপনার সমস্যা হতে পারে। আর আপনি ডার্ক চকলেট খাবেন, মিল্ক চকলেট খাবেন না। সম্মানিত দর্শক, 4 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে পেস্তা বাদাম। এই পেস্তা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপাদান রয়েছে। এই পেস্তা বাদাম কী পরিমাণ উপকারী, আপনি যদি গুগলের মধ্যে সার্চ দেন, তাহলে এর উপকারিতা সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো সম্মানিত দর্শক, আপনি নিয়মিত পেস্তা বাদাম খান, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না। তো সম্মানিত দর্শক, আপনি নিয়মিত পেস্তা বাদাম খাওয়ার একটি অভ্যাস করুন, ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা থাকবে না। সম্মানিত দর্শক, 5 নম্বর যেই খাবারটির কথা বলবো সেটি হচ্ছে লাল মরিচ। এই লাল মরিচের মধ্যেও আপনার প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধির উপাদান রয়েছে। যে সমস্ত পুরুষেরা ঝাল খাবার খান, খাবারের মধ্যে বেশি ঝাল খান, তাদের দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি। তো সম্মানিত দর্শক, আপনি প্রতিদিন নিয়মিত 1 থেকে 2টি লাল মরিচ খাওয়ার একটি অভ্যাস করতে পারেন। এতে আপনার দেহের টেস্টোস্টেরনের মাত্রাটা বাড়াবে, আপনার উত্তানজনিত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে। সম্মানিত দর্শক, আপনি এই 5টি খাবার নিয়মিত খাওয়ার একটি অভ্যাস করুন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা হবে না, কারণ এই 5টি খাবার যদি আপনি নিয়মিত খান, আপনার দেহের মধ্যে কখনো টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হবে না। আর একজন পুরুষের দেহে যখন টেস্টোস্টেরন হরমোনটা পর্যাপ্ত পরিমাণ থাকে, তখন তার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি থাকে এবং তার বিশেষ অঙ্গের মধ্যেও রক্ত সঞ্চারণটা পর্যাপ্ত পরিমাণে থাকে, যার কারণে তার আর উত্তানজনিত সমস্যাটা হয় না। তার বিশেষ অঙ্গটি লোহার মতো শক্ত থাকে। যাদের বয়স 40+ হয়ে গেছে, তারা নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন, ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। সম্মানিত দর্শক, এবার আসুন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে আমি একটি বোনাস টিপস দিব আপনাদের জন্য। তো এখন আমি বোনাস টিপসটি বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত দর্শক, আপনাদের জন্য বোনাস টিপসটি হচ্ছে যে আপনারা প্রতিদিন সকালবেলায়, একজন পুরুষ যদি সে প্রতিদিন সকালবেলায় খালি পেটে হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 চা চামচ মধু এবং 1/2 চা চামচ দারচিনির গুঁড়া একত্রে মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে পারে, তাহলে তার দেহের মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরনের হরমোনের মাত্রাটা অনেক বাড়বে, যার কারণে তার আর উত্তানজনিত সমস্যাটা হবে না। তো যাদের উত্তানজনিত সমস্যা রয়েছে, বোনাস টিপস হিসেবে আমি যেটা বললাম, প্রতিদিন সকালবেলায় খালি পেটে হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 চা চামচ মধু এবং 1/2 চা চামচ দারচিনির গুঁড়া একত্রে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এতে আপনার দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা অনেক পরিমাণে বেড়ে যাবে। আর যখন আপনার দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়বে, তখন আর আপনার উত্তানজনিত সমস্যাটা আর হবে না, কারণ একজন পুরুষের দেহের মূল সম্পদই হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হলো পুরুষত্ব।
এই টেস্টোস্টেরনটা যখন কমে যায়, একজন পুরুষের দেহের যখন এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়, তখন তার উত্থানজনিত সমস্যা হয় এবং সে পর্যায়ক্রমে আস্তে আস্তে সে যৌন রোগীতে আক্রান্ত হয়। সমাজত দর্শক, আজকের এই 5টি উপাদান অত্যন্ত সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এগুলো সংগ্রহ করে খেতে পারেন। আপনার যদি 40+ বয়স হয়ে থাকে, আপনি এই 5টি উপাদান এবং বোনাস টিপস হিসেবে যেটা বললাম, মুচৈঠি এই ভেষজ আপনি নিয়মিত খান, ইনশাল্লাহ আপনার এই উত্থানজনিত সমস্যা থাকবে না। আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উত্থানজনিত সমস্যা থেকে ইনশাল্লাহ রেহাই দিবেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।